বিশ্ব যখন ক্ষুধা, দারিদ্র্য আর জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে, তখন যুদ্ধের ময়দানে বারুদ পোড়াতে খরচে কোনো কার্পণ্য নেই শক্তিশালী রাষ্ট্রগুলোর। সম্প্রতি জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয় নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তার মতে, ইরান যুদ্ধে আমেরিকার মাত্র 2 সপ্তাহের খরচ দিয়ে বিশ্বের প্রায় 8,70,00,000 মানুষের জীবন বাঁচানো সম্ভব ছিল। লন্ডনের চ্যাটাম হাউসে দেয়া এক ভাষণে তিনি বলেন, মানবতা আজ ইতিহাসের সবচেয়ে বড় অর্থ সংকটের মুখে, অথচ যুদ্ধের নামে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার সাগরের জলে ঢালা হচ্ছে। টম ফ্লেচারের দেয়া তথ্য অনুযায়ী ইরান যুদ্ধে বর্তমানে প্রতিদিন প্রায় 2 বিলিয়ন বা 200 কোটি ডলার ব্যয় করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এটি কোনো সাধারণ অঙ্ক নয়, এটি একটি মানবিক বিপর্যয়। ফ্লেচার জানান, বিশ্বের সবচেয়ে বিপন্ন 8,70,00,000 মানুষের জীবন বাঁচাতে জাতিসংঘের একটি হাইপার প্রায়োরিটি বা সর্বোচ্চ অগ্রাধিকারমূলক পরিকল্পনা রয়েছে, যার মোট বাজেট ধরা হয়েছে $23 বিলিয়ন। অর্থাৎ এই পরিকল্পনার পুরো অর্থ জোগাড় করা সম্ভব ছিল ইরান যুদ্ধের মাত্র 12 দিনের ব্যয় দিয়ে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যুদ্ধের জন্য টাকার অভাব না হলেও মানবতা রক্ষার জন্য জাতিসংঘের সেই ফান্ড আজ $10 বিলিয়ন ঘাটতিতে রয়েছে। জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের রণকৌশল এবং রাজনৈতিক ভাষারও তীব্র সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বোমা মেরে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেয়া বা একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস করে দেওয়ার মতো হুমকিগুলোকে তিনি অত্যন্ত বিপজ্জনক বলে অবহিত করেছেন। তার মতে, এ ধরনের ভাষা বিশ্বজুড়ে এক ভয়াবহ নেতিবাচক সংস্কৃতি বা নরমালাইজেশন অব ভায়োলেন্স তৈরি করছে। এতে বিশ্বের অন্যান্য স্বৈরশাসকরা উৎসাহিত হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে। ফ্লেচার প্রশ্ন তুলেছেন, আমরা কি এমন এক পৃথিবী চাচ্ছি যেখানে মানুষের প্রাণের চেয়ে মিসাইলের দাম বেশি হবে? বর্তমান এই সংঘাতের প্রভাবে কেবল ইরান বা আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এর ঢেউ আছড়ে পড়ছে পুরো বিশ্বে। জ্বালানি, তেল এবং খাদ্যের মূল্যস্ফীতি ইতোমধ্যে 20% পৌঁছেছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে সাব সাহারান আফ্রিকা এবং পূর্ব আফ্রিকার দরিদ্র দেশগুলো। টম ফ্লেচার সতর্ক করে দিয়েছেন যে এই যুদ্ধের অর্থনৈতিক অভিঘাত আগামী কয়েক বছর ধরে লাখ লাখ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেবে। একদিকে ইরান আর অন্যদিকে ইউক্রেন, 2 রণাঙ্গনে পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা বাজেট বাড়লেও মানবিক সহায়তার বাজেট সংকুচিত হচ্ছে প্রায় 50%। টম ফ্লেচারের এই হাহাকার কেবল একটি সরকারি কর্মকর্তার অভিযোগ নয়, বরং এটি বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন। যুদ্ধের ময়দানে প্রতিদিন $200 কোটি খরচ করে আমরা কি অর্জন করছি, যেখানে মাত্র 12 দিনের খরচ দিয়ে 8 কোটির বেশি মানুষের মুখে খাবার আর ওষুধ তুলে দেওয়া যেত, যেখানে আমরা বেছে নিয়েছি ধ্বংসের পথ। ক্ষমতার এই লড়াই কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের প্রাণের বিনিময় হবে? বিশ্ব নেতারা কি পারবেন এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরে এসে মানবতার জন্য হাত বাড়াতে? 21শে এপ্রিলের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেয়ে ধ্বংস করার উৎসবে যেন বেশি জোরালো হয়ে উঠেছে।